মায়ের চেয়ে মাসির দরদ বেশি। হ্যাঁ দর্শক, আক্ষরিক অর্থেই হাদির খুনের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে নিয়ে ভারত সরকার এবার এমনই এক জঘন্যতম এবং অবিশ্বাস্য কূটনৈতিক চাল চালালো, যা শুনে পুরো বাংলাদেশের মানুষ রীতিমতো হতবাক। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে শেষ করার পর এই ফয়সাল যখন অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে গিয়ে ধরা পড়ল, তখন সারা বাংলাদেশের মানুষ আশায় বুক বেঁধেছিল। সবাই ভেবেছিল দুই দেশের বন্দি প্রত্যার্পণ চুক্তির আওতায় এই খুনিকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনা হবে এবং দেশের মাটিতে তার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে। কিন্তু হঠাৎ করেই সব হিসেব নিকেশ উল্টে দিয়ে ইন্ডিয়া জানিয়ে দিল এক ভয়ঙ্কর খবর। ইন্ডিয়া এখন বলছে তারা ফয়সালকে বাংলাদেশে ফেরত দিবে না। তারা নাকি ফয়সালের বিচার ইন্ডিয়ার মাটিতেই করবে। একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে এই একতরফা এবং অপমানজনক সিদ্ধান্ত বাংলাদেশের পররাষ্ট্রনীতির গালে এক বিশাল চপেটাঘাত ছাড়া আর কি হতে পারে? মূল খবরের গভীরে যাওয়ার আগে এই কূটনৈতিক সমীকরণটি একটু মেলানো দরকার। বাংলাদেশ এবং ভারতের মধ্যে দীর্ঘদিনের একটি বন্দি প্রত্যার্পণ চুক্তি বা এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে। এই চুক্তিটির মূল লক্ষ্য হলো কোনো এক দেশের অপরাধী অপরাধ করে যদি অন্য দেশে পালিয়ে যায়, চুক্তিবদ্ধ রাষ্ট্রটি তাকে ফেরত দিতে বাধ্য থাকবে। এই চুক্তির আলোকে সারা বাংলাদেশের মানুষ আশা করেছিল যে ফয়সালকে খুব দ্রুতই দেশের মাটিতে কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব হবে। কিন্তু ইন্ডিয়া যখন এই চুক্তির তোয়াক্কা না করে একতরফা সিদ্ধান্ত ঘোষণা করল তারা নিজেরাই ফয়সালের বিচার ইন্ডিয়ার মাটিতেই করবে, তখন বুঝতে হবে এই সিদ্ধান্ত কোনো আইনি সিদ্ধান্ত নয়। এটি সম্পূর্ণ রাজনৈতিক বা কূটনৈতিক একটি বড় চাল। ভারত ইতিমধ্যেই তাদের আদালতে ফয়সালের বিচার কার্য শুরু করেছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসামিদের জিজ্ঞাসাবাদ করার জন্য কনসুলার অ্যাক্সেস চাওয়া হয়েছিল, অর্থাৎ বাংলাদেশের পক্ষ থেকে পুলিশ অথবা গোয়েন্দা গিয়ে ফয়সালের সাথে সরাসরি কথা বলার জন্য অনুমতি চাইছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু ভারতের সরকার সেই অনুরোধ ফিরিয়ে দিয়েছে, অর্থাৎ তারা বাংলাদেশকে কোনো প্রকার অ্যাক্সেস দেয়নি। রাজনীতিতে একটা কথা আছে, কূটনীতিতে শেষ কথা বলে কোনো কিছুই নেই। কিন্তু ইন্ডিয়া ফয়সালকে না ফিরিয়ে দিয়ে মূলত বাংলাদেশকে এক ভয়ঙ্কর পাওয়ার শো বা ক্ষমতার প্রদর্শন করল। ইন্ডিয়া এই সিদ্ধান্তের মাধ্যমে পুরো বিশ্বকে এবং বাংলাদেশের নতুন সরকারকে একটি পরিষ্কার বার্তা দিল যে দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে ইন্ডিয়াই হলো শেষ কথা। তারা তাদের ইচ্ছে মতো চুক্তি মানবে, ইচ্ছে মতো চুক্তি ভাঙবে এবং বাংলাদেশ তা মেনে নিতে বাধ্য। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের প্রতি এমন একটি ঔদ্ধত্যপূর্ণ আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ইন্ডিয়ার এই মায়ের চেয়ে মাসির দরদ মূলত বাংলাদেশের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় ব্যর্থতা এবং ইন্ডিয়ার আঞ্চলিক আধিপত্যবাদী মানসিকতার চরম বহিঃপ্রকাশ। এই সিদ্ধান্ত প্রমাণ করেছে যে ইন্ডিয়া বাংলাদেশকে কখনোই সমানে সমানে অংশীদার মনে করে না। তারা বাংলাদেশকে মনে করে তাদের একটি করদ রাজ্য, যারা তাদের প্রতিটি সিদ্ধান্ত বিনা বাক্যে মেনে নিবে। কিন্তু প্রশ্ন হলো, ইন্ডিয়া এই খুনি ফয়সালকে এত দরদ দিয়ে নিজেদের কাছে রেখে দিতে চাচ্ছে কেন? এর উত্তর লুকিয়ে আছে একটি ভয়ঙ্কর এবং নোংরা রাজনীতির চক্রান্তের ভেতরে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইন্ডিয়া এই ফয়সালকে তাদের কাছে রেখে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক ভয়ঙ্কর অস্থিরতা তৈরি করতে চাইছে। তারা যে কোনো মুহূর্তে ফয়সালকে নিজেদের জিম্মায় রেখে শারীরিক বা মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ করে তাদের ইচ্ছে মতো তথ্য শিখিয়ে দিয়ে বাংলাদেশে একটি গন্ডগোল লাগিয়ে দিতে পারে। কারণ ফয়সাল সেই শিখিয়ে দেওয়া তথ্যগুলোই মিডিয়ার সামনে বলবে আর পুরো বাংলাদেশ উত্তেজনার আগুনে জ্বলবে। এটি ইন্ডিয়ার এক বিশাল সাইকোলজিক্যাল ওয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ। একজন খুনিকে এভাবে কূটনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করাটা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং দুইটি দেশের মধ্যকার বিশ্বাসের সম্পর্কের শেষ কফিনে পেরেক মারার মতোই। আমরা ইতিমধ্যেই দেখেছি যে ইন্ডিয়ার এই নোংরা চক্রান্তের একটি নমুনা সরাসরি চলে এসেছে। ফয়সালকে কোর্টে নেওয়ার পর ফয়সালকে দিয়ে বলানো হয়েছে যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বিএনপি নাকি হাদির খুনের সাথে সরাসরি জড়িত। কিন্তু কেন? ইন্ডিয়া কেন এমনটি করছে?
কারণ ইন্ডিয়া জানে যে জুলাই বিপ্লবের পর দেশে এই দুটি দলের জনপ্রিয়তাই আকাশচুম্বী। যদি কোনোভাবে ফয়সালের মুখ দিয়ে এই মিথ্যাচার করানো যায় যে জামাত বা বিএনপি তাকে এই কাজ করতে প্ররোচিত করেছে, তবে বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল ভাঙন তৈরি হবে। সাধারণ মানুষের মন থেকে জুলাই বিপ্লবের মূল দাবিগুলো কর্পূরের মতো উড়ে যাবে। মানুষ তখন হাদির ঘটনার বিচার ছেড়ে নিজেদের মধ্যেই হানাহানিতে মেতে উঠবে। ইন্ডিয়া ঠিক এই ফাটলটি তৈরি করতে চাইছে, আর এই নোংরা খেলার চাবিকাঠি হলো ফয়সাল করিম মাসুদ। এই পুরো ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর এবং চরম বাস্তব অংশটি মেলানো যাক। ফয়সালকে ইন্ডিয়া কড়া পুলিশি পাহারায় রেখেছে, তাকে মিডিয়ার সামনে আনছে। এসব দেখে যদি বাংলাদেশের মানুষ মনে করে ইন্ডিয়া ফয়সালের বিচার করবে, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। বিশ্লেষকরা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন যে দিন শেষে ইন্ডিয়া ফয়সালের কোনো বিচার করবে না। ফয়সাল তাদের কাছে বিচার করার মতো কোনো গুরুত্বপূর্ণ আসামি নয়। ইন্ডিয়ার কাছে ফয়সাল স্রেফ একটি বর্ষির টোপ মাত্র। ইন্ডিয়া এই টোপটি ব্যবহার করে বাংলাদেশের রাজনীতিতে নোংরা চক্রান্তের বিশাল মাছ ধরতে চাইছে। যখন ইন্ডিয়ার এই নোংরা খেলার কাজ শেষ হয়ে যাবে, তখন তারা এই বর্ষির টোপকে সোজা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিবে। ফয়সাল কখনোই বিচার পাবে না, আর হাদির আত্মা কখনোই শান্তি পাবে না। এটি হলো ইন্ডিয়ার অ্যাকশন বনাম ইমোশনের এক ভয়ঙ্কর কূটনীতি। ঈদের দিনেও মানুষ যখন তাদের প্রিয়জনের কথা মনে করে কাঁদে, ঠিক সেই মুহূর্তে ইন্ডিয়ার এই সিদ্ধান্ত বাংলাদেশের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে তার অস্তিত্বের গালে এক বিশাল রকম চকপেটাঘাত। ইন্ডিয়া বাংলাদেশকে বুঝিয়ে দিল যে তারা যখন চাইবে তখন বাংলাদেশের যে কোনো নাগরিককে নিজেদের জিম্মায় নিয়ে নিবে, যে কোনো চুক্তিকে ভেঙে দিবে। একটি স্বাধীন দেশের জন্য এর চেয়ে বড় অপমান এবং লজ্জার বিষয় আর কি হতে পারে? জুলাই বিপ্লবের পর দেশের তরুণ সমাজ এবং ছাত্র জনতা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, ইন্ডিয়ার এই মায়ের চেয়ে মাসির দরদ মূলত সেই স্বপ্নের উপর একটা বিশাল আঘাত। এই পুরো বিষয়টি প্রমাণ করে দিয়েছে ইন্ডিয়া কখনোই বাংলাদেশকে স্বাধীনভাবে নিজের পায়ে দাঁড়াতে দেখতে চায় না। তারা সবসময় বাংলাদেশকে একটি পাপেট বা পুতুল হিসেবে ব্যবহার করতে চায়। কিন্তু এই নতুন বাংলাদেশের জেনারেশন জেড বা তরুণ প্রজন্ম কি এত সহজেই ইন্ডিয়ার এই উদ্ধত্ত মেনে নিবে? একেবারেই না। ইন্ডিয়া যদি ভেবে থাকে এই বর্ষির টোপ দিয়ে তারা বাংলাদেশের তরুণ সমাজকে বিভ্রান্ত করবে, তবে তারা চরম ভুল করছে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আজ ইন্ডিয়া হয়তো ভাবছে তারা ফয়সালকে নিয়ে একটি মাস্টার স্ট্রোক দিয়ে দিল, কিন্তু আসলে তারা বাংলাদেশের তরুণ সমাজের বুকের ভেতর এক বিশাল ক্ষোভের আগ্নেয়গিরি জ্বালিয়ে দিল। ইন্ডিয়ার এই চক্রান্ত বাংলাদেশের তরুণ সমাজকে আরও বেশি একতাবদ্ধ করে দিয়েছে। তারা এখন বুঝতে পারছে যে এই দেশের ভাগ্য পরিবর্তন করতে হলে তাদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে, আর ইন্ডিয়ার মতো আধিপত্যবাদী প্রতিবেশী রাষ্ট্রগুলোর নোংরা চাল থেকে সতর্ক থাকতে হবে। ইন্ডিয়া ফয়সালকে বিচার না করে মূলত বাংলাদেশের সার্বভৌমত্বের লড়াইকে আরও হাজার গুণ শক্তিশালী করে দিল। এটি মূলত ইন্ডিয়ার নিজের ফাঁদে নিজেদের আটকা পড়ার একটি চরম পরাজয়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ইন্ডিয়া হাদির ঘটনার প্রধান আসামি ফয়সালকে বাংলাদেশে ফেরত না দিয়ে নিজেদের কাছে রেখে বিচার করার যে চরম উদ্ধত্ত দেখিয়েছে, এই সিদ্ধান্তকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আপনার কি মনে হয় ইন্ডিয়া কখনোই ফয়সালকে বাংলাদেশে ফেরত পাঠাবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।